Assalamu alaikum. Good time to all of you. How are you all? Hope you all feel fine, mashallah. This is Shabuz Rana, the founder and CEO, Shabuz Creative Spoken English. Today I'd like to share about Dadir CV. Actually, আমরা অনেকে জানি TAC সেটা কি দা হবে না দি হবে সেটা আমরা অনেকেই জানি না। কোন সময় দা বলতে হবে, কোন সময় দি বলতে হবে সেটা আমরা জানি না। যে কারণে আমরা আজকে এইভাবে আপনার বলে দিয়েছি যে দাদির সিভি, তার মানে আপনি আপনার দাদাকে দা বলে ডাকেন, দাদিকে দি বলে ডাকেন, বোনকেও দি বলে ডাকেন, ভাইকে দা বলে ডাকেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার মনে রাখার সুবিধার্থে দাদি সিভি বলে আমরা এখানে লিখে দিয়েছি। যার সিভির পুনরূপ হচ্ছে কনসোনেন্ট, মানে যখন কনসোনেন্টের আগে দা বসবে TAC বসবে তখন হবে দা, আর ভাওয়েলের আগে যদি আপনার TAC বসে তাহলে সেটা হবে দি। এই জন্য বলা হয়েছে দা দি CV, তাদের সিভি। তো সম্পূর্ণ ক্লাসটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখে তারপর একটু প্র্যাকটিস করেন। আফটার প্র্যাকটিস ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট ইনশাআল্লাহ। সো আর দেরি না করে চলুন শুরু করা যায়। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা দেখতে পাচ্ছি TAC দা, TAC দি। শুধু কোন ক্ষেত্রে? যখন আমরা ভাওয়েলের আগে ব্যবহার করব তখন হবে দি, আর কনসোনেন্টের আগে ব্যবহার করলে সেখানে হবে দা। কিরকম? আমরা এখানে দেখছি পি, কে আমরা ফ বলে সাধারণত বলবো, সেটা হচ্ছে ফ সাউন্ড। PEN ফ্যান, ফ্যান এই ফি মূলত কি কনসোনেন্ট, টি কনসোনেন্ট, এস কনসোনেন্ট, সি কনসোনেন্ট, টি কনসোনেন্ট, এইচ কনসোনেন্ট। তো দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কনসোনেন্ট। আমরা শুধু এটা খেয়াল রাখবো যে যে লেটারটা আমরা লিখেছি, যে ওয়ার্ড আমরা লিখেছি, সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার তার সাউন্ড কি ভাওয়ালের মতো হচ্ছে নাকি কনসোনেন্টের মতো হচ্ছে। যদি ভাওয়ালের মতো হয় তাহলে সেখানে হবে কি দি, আর যদি কনসোনেন্টের মতো হয় তাহলে সেখানে হবে দা। তো চলুন প্র্যাকটিস করি একটি। তাহলে আমরা লিখেছি এখানে কি ফ্যান, দা ফ্যান। এখানে দি বলতে পারবো কারণ ফি হচ্ছে এখানে কনসোনেন্ট, পিওর কনসোনেন্ট। সো the pen, the top, the sun, the country, the table, the holy child. প্রত্যেকটা সাউন্ড এখানে কি আছে কনসোনেন্ট, এবং কনসোনেন্ট লেটার অথচ সাথে আছে কি কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট লেটার হওয়ার পরও যদি আপনার ভাওয়েলের সাউন্ড আসতো তাহলে সেখানে হতো কি দি। আর যেহেতু এখানে সবগুলো কনসোনেন্ট আছে এবং তার সাউন্ড কনসোনেন্টের মধ্যে হচ্ছে তাহলে সেখানে হবে কি দা। ওকে, বুঝতে পারছেন? তো পরবর্তীতে চলে যাই। এখানে কি আছে দেখেন, এখানে আছে কি ই ভাওয়েল, এইচ কনসোনেন্ট, কিন্তু তার উচ্চারণ কি আমরা কি বলি হনেস্ট বলি নাকি অনেস্ট বলি। যদি অনেস্ট থাকে তাহলে এইচ এর উচ্চারণ হচ্ছে এইচ কনসোনেন্ট, বাট এইচ এর সাউন্ডটা হচ্ছে কি ভাওয়েলের মতো, যার কারণে এখানে কি দি বসছে। ইউ ভাওয়েল, ও ভাওয়েল, এখানে কি এ ভাওয়েল। তো এখানে যদি প্রত্যেকটা সাউন্ডকে আমরা ফ্রিকুয়েন্টলি ভাবে অথবা সুন্দরভাবে বারবার প্র্যাকটিস করি তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে কি আছে এখানে দা অথবা দি, কোনটা হবে? এখানে আমরা বলে দিয়েছি যে ভাওয়েলের আগে বসলে সেটা হবে দি, আর কনসোনেন্টের আগে বসলে সেটা হবে দা। তো
তো এখানে কি আছে ভাওয়েলস, তাহলে কি হবে দা হবে না দি হবে, তাহলে এখানে হবে দি egg, the elephant, the honest man, the umbrella, the ornament। এখানে আমরা বলতাম কি এখানে আর কে সাইলেন্ট থাকবো, কারণ আমরা জানি সাধারণত আর এর পরে কনসোনেন্ট থাকলে সেখানে কি আর সাইলেন্ট হয়, বিগত ক্লাসগুলোতে আমরা অলরেডি বলে দিয়েছি। তো এখানে আমরা বলতাম অর্নামেন্ট, it's not ornament, it will be ornament, 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 okay, the ornament in sorry in the afternoon, in the afternoon, in the afternoon। আপনি যদি প্রতিনিয়ত এইভাবে আমাদের ভিডিওগুলো বারবার দেখেন এবং প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনার যতগুলো সমস্যা আছে ইংলিশে, ইনশাআল্লাহ সবগুলো সমস্যা দূর হয়ে যাবে। So if you want to clear and if you want to understand properly, you have to practice frequently. Okay, so thank you very much. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.